এই যে সাইডে দেখো, এই যে এগুলো হলো দীপিকার বন্ধু, দেখো তোমরা। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কি অভদ্র কথা বল? আমার ঘাড় ভেঙে গিয়েছে, মামা চড় মেরেছে দেখে। আচ্ছা লাগতেছে, আর কিউট কিউট লাগতেছে দেখতে সত্যি। বাহ, আমাকে নাকি বাচ্চা বাচ্চা লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখছো আমি একটু রেডি হয়ে আছি। অ্যাকচুয়ালি আমি একটা বাচ্চাকে পড়াই, তো আমি ওইখানে গিয়েছিলাম পড়াতে, তাই ভাবলাম এসে একটু ব্লগ করি। তো ও আজকে কিছু কাণ্ড করেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে চলো আমি আগে রুমে যাই, তারপরে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি। তো আজকে আমার মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, তাই ওদের বাড়িতে যেতে যেতে আমার কমসে কম 8টা 10 এরকম বেজে গিয়েছিল। তারপরে চলে গেলাম পড়াতে, আমি বসলাম, তো বসলো। বাংলাটা আমি শুরু করলাম, ওকে যে কোশ্চেনগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো করেছি। করার পরে আমি ওকে ধরলাম, লিখতে দিলাম, ও ভালো মতো করলো, বাংলাটাই শুধু, আর কিচ্ছু না। সো আজকে ও শুধু বাংলাটাই করেছে, পরিবেশটা একটুকুও টাচ করেনি। তারপরে ও কী করেছে, অঙ্কটা আমি ওকে বললাম যে তুই এটা আবার করবি, তো বললো ঠিক আছে। তারপর ইংলিশ বইটা তো খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার পর পড়ানো শুরু করলাম। জাস্ট একটা লাইন ইংলিশ বলছে, ওটার বাংলা মানে অল্প বলছে। তারপরে ব্যাস শুরু। মা আমার পেট ব্যথা করছে, ওর মাকে বলছে মা আমার পেট ব্যথা করছে, পেট ব্যথা করতেছে। তো ওর মা বলছে যে থাক না হলে আজকের জন্য এতটুকুই। তো এটা হলো আমার স্টুডেন্টের কাহিনী আজকে, তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো বাড়িতে আসলাম, বৃষ্টি তো হচ্ছিল, রাস্তায় বাবার দেখা পেলাম, ছাতিটা আমার কাছ থেকে নিয়ে চলে গেলো, আর আমি ভিজতে ভিজতে আসলাম। তো খিদে পেয়ে গেছে, বাড়িতে এসে যাই কিছু একটা খাই, দেখা যাক কি করছে মা আমার। মা স্নান করছে। মা কি বানাইছো খাওয়ার জন্য? আম মুড়ি। হ্যাঁ, আম মুড়ি করেছে মা। তো সকালে এটাই খেয়ে নিই, কারণ খুব প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে রান্নাটা মা করেনি। রান্না কখন করবা? রান্না কখন করবা? তোমাকে দেখাচ্ছি না। হ্যাঁ, তো গাইস জানি না তোমরা শুনতে পেলে কিনা, মা বললো যে আজকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে নাকি খিচুড়ি বানাবে। তো যদি খিচুড়ি বানায় তো আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমি আম দুধ মুড়িটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। টাটা। A few moments later. তো তোমাদের আরেকটা জিনিস দেখে, আমি যে বললাম আম দুধ মুড়ি খাচ্ছি, তো তোমাদের আমগুলো দেখাই। এগুলো হলো আমাদের গাছের আম, আর ওই যে গাছে আমগুলো ঝুলে আছে দেখো। হয়তো পরিষ্কার খুব একটা দেখা যাচ্ছে না, দেখো দেখো ওই যে আম, অনেক আম, অনেক অনেক। এই যে একটা আম পেকেছে, এটা পড়বে হয়তো এই কয়দিনের মধ্যে। এই দেখো উপরে উপরে আরও আম রয়েছে, বাবা অনেক আম তো মা। হ্যাঁ, এই দেখো গাইস, এই যে আমার মা আম পেড়েছে, এই যে এই আমগুলো দেখেছো, খুব সুন্দর আমগুলো। আর টক সেরকম, টকও না সেরকম মিষ্টি না, অ্যাকচুয়ালি এটা টক মিষ্টি টাইপের, খুব ভালো খেতে লাগে, মাখা খেলে আরও বেশি ভালো লাগে। আচ্ছা, তো এইগুলোকে এখন রস করে আমি খাবো। মা স্নান করে আসছে, রস করে দেবে, তারপর আমি খাবো। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. সো গাইস চলে আসলাম আবার। তো আমি এখন একটু যাচ্ছি দীপিকাদের বাড়ি, দীপিকাকে ডাকতে, কারণ ভাবছি একটু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, এই দেখো মানে একটু কমছে বৃষ্টি। তো এখন আবার আসছে, তো আমি ভাবলাম যে একটু ভিডিও বানাই, তাই ওকে আমি ডাকতে যাচ্ছি। মাও যাচ্ছে আমার সাথে। যাবা না তুমি? যাবা, চলো তাহলে যাই। বৃষ্টি পড়ছে বাইরে খুব। এই দেখো কত সুন্দর একটা ছাতা, দেখো ছোট্ট ছাতা, এটা আমার পাশের বাড়ি ভাইস্তার ছাতা। ওই যে আমার মা পিছনে দেখো। কি পরছো তুমি এটা? গামছা। আমার মা কিভাবে গামছা পরছে যেন বৃষ্টিতে একটুকু না ভিজে। অ্যাকচুয়ালি ছাতা আছে আমাদের বাড়িতে, গামছা পরছি নাকি, গামছা গায়ে দিছি। অ্যাকচুয়ালি ছাতা আছে আমাদের বাড়িতে, কারণ কি বাবা নিয়ে গেছে ওদিকে, ঠাকুরদা ঠাকুমা এক জায়গায় গেছে, তাই নিয়ে গেছে, তো এর জন্য আর কি এরকমভাবে যেতে হচ্ছে। আমার ছাতাটাই নিয়ে গেছে, সবার আমার ছাতাটা একটু বেশিই পছন্দ হয় এর জন্য। তো এখন এই ছোট্ট ছাতাটা নিয়ে যায়।
তুমি আসবে না ছাতার নিচে? না আসো। বৃষ্টি পড়তেছে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো কি হয়েছে, আসো। একটু দেখি, দীপিকা নাকি এখনই টিউশন থেকে আসলো, সো ও হয়তো খাওয়া দাওয়া বা কিছু করছে, তো ও করুক, করেই ওকে আমি নিয়ে যাব তাড়াতাড়ি। তো চলো এখন ওদের বাড়িতে যাই। ওই তো আমার মা আসছে, চলো। রাস্তায় জল জমে গেছে গাইস, প্রচুর বৃষ্টি হচ্ছে, পাকা রাস্তা, তাও এই যে দেখো জল, এই সাইডে তো আরো জল, এই দেখো কত সুন্দর জল। এই যে সাইডে দেখো, এই যে এগুলো হলো দীপিকার বন্ধু, দেখো তোমরা। যাই দেখি দীপিকা কি করছে না করছে। দেখো গাইস কত সুন্দর করে আম কেটে খাচ্ছে। বল, খাবি আম খাবি? আর কিছু বলার নাই, ওর আম কিছু বলবা তুমি? কাঁচা আম কিছু আর বলার নেই, কাঁচা আম এসে খাওয়ার জন্য অনেকদিন আগে 3 দিন হয়ে গেল আমরা বাড়িতে গেলাম, এখন পাকা আম খাচ্ছি। বাহ কি কষ্ট। তুই কিছু বলবি? এই যে না বলবো না। कौन है ये लोग? कहां से आते हैं ये? খাবা আম খাবা? খাও কিছু আম খাও। না গো, আমিও সকালবেলা আম খেয়েছি, আম দিয়ে দুধ দিয়ে মুড়ি খেয়েছি। তো কি অভদ্র মতো কথা বল? ঘাড় ভেঙে গিয়েছে, আমার ঘাড় ভেঙে গিয়েছে, মামা চড় মেরেছে দেখে। মাঝখান থেকে তোমার মামাকে জড়াইতেছো কেন? নে আর কত খাবি? কোথায় যাবে? কাটলাম আমরা। আচ্ছা যাবি? হ্যাঁ হ্যাঁ, কবে কোন জন? হ্যাঁ দুইটাই অনলাইন আমার। খুব বাচ্চা বাচ্চা লাগতেছে, বুঝছো? কিনে দেবো নি? বাচ্চা বাচ্চা লাগতেছে আর কিউট কিউট লাগতেছে দেখতে, সত্যি। বাহ, আমাকে নাকি বাচ্চা বাচ্চা লাগছে। না সরি কলেজে গেছে। ও তুই बड़ा हरामी हो बेटा। বলবো পরে কলেজে গেছে বাচ্চা বাচ্চা। A little longer than a few minutes later. তো গাইস এই যে এতক্ষণে এই মেয়েটাকে রেডি করে এখন আমরা বেরোচ্ছি। এই তো ছাতায় মোবাইলে জল পড়তে চাই, ছাতা ধর। হ্যাঁ আমরা ভিজি মোবাইল এই তো পিছনে আমার মা আর ওই যে ওর ভাই মামি, টাটা। তো আমরা এখন যাই, গিয়ে দেখি আমার ছাতাম্যান সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতেছে। ইস দেখো পড়ে যায় না আবার। আরে এমনি কোমর ব্যথা আমার। ইস কি কষ্ট। কোনো ব্যাপার না, আমারই কোমর পাতায়, তুমি তো কোথা থেকে। তাই না গাইস, আমার এখনই কোমর ব্যথা হয়। তুই আমার থেকে বড়, আমারই তো কোমর ব্যথা হয়। সবাই কোমর ব্যথা। সত্যি কোমর ব্যথাটা না সবার হয়, তাই না বল? হয়তো এই মেয়েটা প্রাইভেট থেকে আসার সাথে সাথে আমি টাইনি টুনে নিয়ে আসি, একটু আম খেতে দিয়েছি খালি, তাছাড়া আর কিচ্ছু না। আমি নিজেই একটা আম খাই। সো গাইস আমি যাইনি আগে ওদের বাড়ি, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার। হাতটা ব্যথা হয়ে গেছে, টাটা। A little longer than a few minutes later. এসে পড়েছি এদের বাড়িতে। অ্যাকচুয়াল কাকিকে দেখাতে আমার মনেই নেই, কাকি চলে গিয়েছে নিচে, আমরা আছি এখন আপাতত উপরে। তো এই তো মেয়ে, ওই এটা আমাদের মিনি ছাতা, মিনি মিনি মানুষের মিনি ছাতা এখন ভিডিও বানাবো ভাবছিলাম, বাট বৃষ্টি চলে গেছে। আছে একটা বৃষ্টিটা আমাদের সাথ দেয় না। এই এতটুকু বৃষ্টিতে কি হবে? কিচ্ছু হবে না, শরীরই ভিজতেছে না, ফোনটাই শুধু ভিজতেছে, তাছাড়া আর কিচ্ছু হচ্ছে না। দেখি খায় না। একটু বৃষ্টিটা আসলে ভালোই হতো, বাট কবে যে আসবে বৃষ্টি ভগবান জানে, কবে না সরি কখন। তো একটু ভিডিও করে নেই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা। 2000 years later.
তো গাইস এতক্ষণ পরে ফিরে আসলাম। অ্যাকচুয়ালি আমি ভিডিও করে এসে গিয়েছি, তারপরে স্নান টান করে একদম আসলাম, তার মাঝখানে আর কোনো ক্লিপ নেইনি। অ্যাকচুয়ালি দিতে ভুলেই গেছিলাম, আর বৃষ্টিতে ভিজে ভিজে রিলস করছিলাম, তাই আর কি ভিডিওটা বেশি করিনি। তো এখন একদম রেডি স্নান টান করে। সো এখনও কিছু খাইনি। তো বলছিলাম তখন সকালবেলা যে মা খিচুড়ি হয়তো করবে, বললাম না, তো হয়তো মা খিচুড়ি করেছে, আমি তো জানতাম না। আমি আসলাম একটু আগে, এসে স্নান টান করে গপু সেবা দিলাম, কারণ আমাদের বাড়িতে গোপাল আছে, তো গোপালকে তো 3 টাইম দিতে লাগে, তো ওইটাই গপু সেবা দিলাম। দিয়ে এখন একটু তোমাদের সাথে একটু কথা বলছি, তারপর যাব ওই ঘরে খেতে যাব। এখানে আমি একটু এমনি বসে আছি আর কি। বলেছিলাম না তোমাদেরকে যে খিচুড়ি করেছে, দেখো সত্যি সত্যি খিচুড়ি। এখানে রয়েছে খিচুড়ি, ডিম পোস্ট আর লেবু আর একটা নিরামিষের তরকারি। দেখলে সত্যি সত্যি খিচুড়ি করেছে। সো আগে একটু আমার মা খাচ্ছে, তো আগে একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। A few moments later. সো গাইস এতক্ষণ পরে আবার আসলাম। তখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর বিকেলবেলা কোনো ক্লিপ নেইনি। এখন হয়তো সন্ধ্যা হয়েছে, একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আমি স্লাইস খাই এখন, তারপর আর কি। তো এই তো এখানে মা ব্রেডের মধ্যে সস লাগিয়ে দিচ্ছে। আমি এইভাবেই ব্রেড খাই, ভালো লাগে খুব খেতে। তো এই দুটোই খাবো, আর বেশি খাবো না, কারণ পরে আবার ভাত খেতে হবে। সন্ধ্যাবেলা কিছু খেলে আর পরে আর কি ভাত খেতে ইচ্ছে করে না। সো এখন এই দুটোই খাবো। সো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।